আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ থেকে এসেছি। তো আমরা তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, এখানে বড় বড় কীর্তনী আছে, আমি নাম শুনিয়েছি সবাই, ওনাদের সমন্বয়ে তো আমার কখনো তুলনা হয় না। তো এসেছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে, ভক্তিমতী মায়েদের চরণ প্রান্তে। তো সকলে কৃপা করে কিঞ্চিত কৃপা আমার উপরে বর্ষণ করবে, যেন সেই অনাদির আদি গৌর গোবিন্দের গুণকীর্তন পরিবেশন করি আপনাদের চিত্তে আনন্দ দান করতে পারে। এবং চলার পথে যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই হবে, নিজগুণে সন্তান মনে করে, ভগ্নী মনে করে সকলে রাতুল চরণে স্থান দেবেন, যেন চরণ ছাড়া করবেন। তো গীতব্য বিষয় যে পালাটি আমায় দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকারের যে লীলা, তার মধ্য থেকে 2টি হচ্ছে পালা আর সবগুলো হচ্ছে লীলা। একটি হচ্ছে আসার পালা আর একটি যাওয়ার পালা। যতই ধনী হোক গরিব হোক না কেন, এই 2টা পালা সবার জীবনে আসবে, সবাইকে করতে হবে। তো এসেছে যখন আসার পালা শেষ, আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন, আসার পালা শেষ, যত রাত গভীর হবে আপনারা কিন্তু আস্তে আস্তে ঘরের দিকে যাত্রা করুন। আর আমরাও কীর্তন করতে এসেছি, তো আমাদের কীর্তনের পালা যখন শেষ হবে আমাদের কিন্তু আপন ঘরের সন্ধানে যেতে হবে। এটা কমে গেল, আপন ঘরের সন্ধানে যেতে হবে। এসেছি ভবে, যেতেই হবে, এসেছি মরতে, হবেই মরতে। জগতে কেউ কখনো ছিল না, কেউ থাকবে না, যেতে সবাইকে হবে মা, কারো আজ কারো দুদিন বাদে। এ জগতে ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করে, কিন্তু মৃত্যু কারোর সঙ্গে কোনো দিনই বেঈমানি করে না। আরে ডাক আসলেই তো চলে যেতে হবে, তাই সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে, এই বুঝি ভগবানের ডাক আসে। আর যখন ডাক আসবে তখন সকালও লাগবে না, দুপুরও লাগবে না, রাতও লাগবে না, ভগবানের ডাক আসলে সাজারও সময় হবে না, যে যে অবস্থায় থাকবে চলে যেতে হবে। তো সেই লীলা, উত্তর গোষ্ঠ লীলা আমরা আস্বাদন করবো। তো দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠে এসেছিলেন নাম হয়েছিল গমন গোষ্ঠ, কিন্তু এবার সূর্য পূজা হলো, এবার তিনি ঘরে ফিরে যাবেন, তো নাম হবে ফেরত গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ। তো না হয়ে নাম হলো উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ হলো কেন না, স্বর্গের 4টি দ্বার মা, কি কি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4টি দ্বারের মধ্যে উত্তর দুয়ারটি হচ্ছে মোক্ষ দুয়ার, শ্রেষ্ঠ দুয়ার। দেখবেন জীবিত অবস্থায় যদি কেউ উত্তরে মাথা দিয়ে ঘুমায়, আর একজনে গিয়ে বলে উত্তরে মাথা দিয়ে ঘুমাতে নাই, অমঙ্গল হয়। উত্তরে মুখ দিয়ে সেবা করলে অমঙ্গল হয়, কিন্তু যেদিন মারা যায় সেদিন মাথাটা কোন দিকে দেয় গো মা? আমাদের ওখানে পশ্চিম দিকে দেয়, বাংলাদেশ। দেখেছেন তো, পরে বাংলাদেশে নাকি পশ্চিম দিকে দেয়, সবারই উত্তর দিকে। তাহলে মৃত্যুর পরে উত্তর দিকে মাথা দেওয়া হয় কেন? বলে উত্তর দুয়ার দিয়ে জীবাত্মা ওই যমরাজ্যে গিয়ে পরমাত্মার সাথে মিলিত হয়। যমরাজ্যে যেতে হলে একটা নদী পার হতে হয়, সেই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। এই নদী পার হয়ে প্রত্যেকটা জীব ওই পরমাত্মার সাথে মিলিত হবে যমরাজ্যে গিয়ে। তাহলে ওই যে গোষ্ঠে, যে গোষ্ঠে আমরা ছিলাম ওটা একটা গোষ্ঠ, আর এটা হচ্ছে সংসার গোষ্ঠ। এই সংসার গোষ্ঠ পরিত্যাগ করে ওই আপন গোষ্ঠে যেতে হবে। ও মায়েরা, যখন মাতৃগর্ভে আমরা ছিলাম, জীবাত্মার সাথে পরমাত্মার দেখা হয়েছে 7ম মাসে। সেদিন কত ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় তুমি আমায় জগতের মাঝে নিয়েছ, ধরায় গিয়ে আমি তোমার নাম গুণকীর্তন করব। বলে জগতে গিয়ে তুই যদি আমায় ভুলে যাস, না প্রভু, তোমার হাত ধরে জগতে যাব, তোমার ভজন সাধন করে সকাল সকাল ঘরে ফিরে আসবো প্রভু। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এদের মায়ায় পড়ে সেই ভগবানের চরণের কথা ভুলে গেলাম। একটা বাচ্চা যখন জন্ম নেয় দেখবেন কাঁদে কেমন করে, ওয়া ওয়া করে কাঁদে। তখন মায়েরা অন্য মাকে ডেকে বলে, দেখ না দিদি আমার বাচ্চাটা কেমন বলছে, ও মা ও মা। আসলেই কি ও মা বলে কাঁদে? বাচ্চা তো চেনে না, শেখে।
বাচ্চা বলছে ওয়া ওয়া, মানে ও না, আমি যাকে দেখেছিলাম এ তো সে নয়। তবে কারা? তাহলে কি জগতে এসে আমি আমার পরম বান্ধবকে হারিয়ে ফেলেছি? জগতে আসলে মিছে মায়ার সংসারে আমরা তো মায়াবদ্ধ জীব বাবা, কখনোই মায়াকে কেউ অতিক্রম করতে পারে। তাই স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পেয়ে ভগবানের চরণের কথা ভুলে গেলাম। তাই সকাল সকাল যেতে হবে আপন ঘরের সন্ধানে, দেহের যে বেলা ডুবে যায়। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারে না। আজ সেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন, এই কলির আরাধ্য দেবতা পতিত পাবন আমার গৌরাঙ্গ সুন্দর, আজ আমাদের মতো অত্যাচারী পাপাচারী ব্যভিচারী দুরাচারী এই কৃষ্ণ ভোলা জীবীকে উদ্ধার করবার প্রত্যাশা শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে আমার ভক্তাধীন ভগবান উদয় হয়েছে। তো যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, সেন ভগবান এই কলিযুগের মাঝে এসেছেন বাবা। কেন? বৃন্দাবনে ছিলেন রাজার ছেলে, রাজ ঐশ্বর্য ছিল, ক্ষীর স্বর নবনী ছানা খাচ্ছিল ভালো। তো সব কিছু পরিত্যাগ করে দিয়ে আজকে কেন ভগবান কলিযুগের মাঝে কাঙাল হয়ে এলেন? বলে কাঙালে জীবিকে উদ্ধার করবার জন্য। ওই যে গীতাই বলল, যদা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যুগে যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখন ধর্ম রক্ষা করতে আর দুষ্টের দমন করতে ভগবান যুগে যুগে আবির্ভূত হয়ে থাকে। আজকে কলিযুগে মহাপাপী ছিল জগাই মাধা, হরিনামে উদ্ধার হলো বাবা। চাপাল গোপাল মহাপাপী উদ্ধার হলো, মলাই চাঁদ কাজে উদ্ধার হলো মধুমাখা হরিনামে। তা ভগবান দেখলেন কলি জীবিত কাঙাল ধুলা মাখা, তাই কাঙাল জীবিকে উদ্ধার করতে হলে আমায় নিজে আগে কাঙাল হতে হবে। এ জগতে একজন কাঙাল কিন্তু বাবা কাঙালের মর্ম বোঝে, কিন্তু যে 10 তলা বাড়ির মালিক সে কিন্তু রাস্তার ভিখারির মর্ম কোনোদিন বুঝবে। রাস্তার ভিখারিকে কোনোদিন বুকে জড়িয়ে ধরবে। তাই ভগবান দেখলেন কলির জীবীকে উদ্ধার করতে আমায় কাঙাল হয়ে যেতে হবে কলিযুগের মাঝে। কলিযুগের মাঝে এসে বাবা জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলিয়েছে, কে নিবি কে নিবি, কে ব্রাহ্মণ কে চণ্ডাল কে ধনী কে গরিব এই ভেদাভেদ না করে যাকে পেয়েছিলেন বুকে জড়িয়ে ধরে বলেছিলেন ভাই একবার হরি বল, হরি নাম ছাড়া জীবের গতি। দাদা নিতাইকে বলেছিলেন, দাদা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম। জগতে এমন কোনো জায়গা নাই মা যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়। এত হইচই কেন গো? বৃষ্টি হলে আপনাকে এগিয়ে বসুন, ফাঁকা ফাঁকি হয়ে না বসে একটু মাখামাখি হয়ে বসুন না। এই যে মাটিতে বসে আপনারা কীর্তন শ্রবণ করছেন বাবা,
অনেক জায়গা আছে কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়, চেয়ারে বসে নয়। এমনকি মহারাজ পরীক্ষিত পর্যন্ত মাটিতে বসেই সেই ভগবত কথা শ্রবণ করেছি। কেননা মাটিতে বসে যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায়, প্রেম আলিঙ্গন না করলে, ভক্ত ভক্ত সঙ্গ না করলে, ভক্তের চরণ ধুলি অঙ্গে না মাখলে যে কোনোদিন ভক্তি পাওয়া যায়। আরে ও মাইরা, তাহলে ভক্তের চরণ ধুলির কি মাহাত্ম গো! যে চরণ ধুলি মা মেখেছেন আমার গৌরঙ্গ সুন্দর। ইহ জগতে মাঝে মহাজন বললেন, যদি কেউ ভগবানকে পেতে চাও তার ভক্তের চরণকে আগে আশ্রয় করো। যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারো। গৌর ভজন করতে হলে, গৌর পেতে হলে আগে নিতাই ভজন করো, আর রাধা ভজন করলে কৃষ্ণ লাভ করতে পারো। মহাজন বললে, ধন মর নিত্যানন্দ, নিত্যানন্দ পতি মর গৌরচন্দ্র, গৌরচন্দ্র প্রাণ মর যুগল কিশোর, যুগল কিশোর। নিতাই ভজিলে গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে রাধা কৃষ্ণ যুগল রূপে পাবে। ভগবান বললেন, আমার নাম করে যদি কোনো ভক্ত কেঁদে মরে যায়, সে আমার কৃপা পায় না যতক্ষণ না পর্যন্ত আমার ভক্তের চরণ না ধরে। আচ্ছা, ভক্তের চরণ ধরলে কি হয় বাবা? ভক্তের চরণ যদি ধরতে পারো, তাহলে বহু জন্ম জন্মান্তরের পাপ থেকে তুমি মুক্তি পেলেও পেতে পারো। দেখো, তার প্রমাণ কি? ওই যে বাবা সত্যযুগে একজন পরম ধার্মিক ভক্ত ছিলেন বাবা, রাজা, তার নাম ছিল ইন্দ্রদম্ন রাজা। তো উনি পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত ছিলেন। তো মন্দিরে পূজা করছেন, এমন সময় অগস্ত্য ঋষি এসে তার দুয়ারে দাঁড়িয়ে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তাই ইন্দ্রদম্ন রাজা চিন্তা করলেন, যেহেতু আমি পূজায় বসে গেছি, তা না হয় পূজাটা শেষ করে তারপর উঠে গিয়ে ভিক্ষাটা দেব। পূজাটা শেষ করে তারপর উঠে আমি যাই। কিন্তু বাবা, কোনো ভক্ত মুনি ঋষি দুয়ারে এসে যদি ফিরে যায়, বড় যে বৈষ্ণব অপরাধ হয়। এখন যখন ভিক্ষা দিলেন না, ইন্দ্রদম্ন চিন্তা করলেন পূজা শেষ করে তারপরে যাও। অগস্ত্য এসে দুয়ারে দাঁড়িয়ে আছে, ক্রধান্বিত হয়ে ইন্দ্রদম্ন রাজাকে অভিসম্পাত করেছিলেন, ইন্দ্রদম্ন, আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছি, আর তুমি কিনা আমার সাথে পশুর মতো আচরণ করলে। যাও, তোমায় আমি অভিশাপ দিলাম, এবার তোমার পশু কুলে জন্ম হবে, তুমি একটা হাতি হয়ে জন্ম নেবে। বাবা, অভিশাপ পেয়ে ইন্দ্রদ্রম্ন রাজা ছুটে এসে অগস্ত্য ঋষির চরণ জড়ি ধরে কেঁদে বলে, মনিব, আরে অভিশাপ দিয়েছেন তাতে দুঃখ না, তবে আমাকে আশীর্বাদ করুন, যে কুলেই জন্ম হোক, পশু কুলে জন্ম হোক বা মানব কুলে জন্ম হোক, আমি যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারি। যাও, হাতি হয়ে জন্ম নেবে বটে, আর তুমি হবে পরম ভক্ত। হাতি হয়ে জন্ম নিয়ে বাবা জঙ্গলের মাঝে অন্যান্য পশুর সাথে ঘুরে বেড়ায়, কিন্তু হাতিটা ছিল বাবা জাতিস্বর। জাতিস্বর কাদের বলে? যারা পূর্ব জন্মের কথা বলতে পারে তাদের জাতিস্বর বলে। সে তো জানে সে পূর্ব জন্মে কেছে। হাতিটা অন্যান্য পশু পাখি, ওই বন্য পশুর সাথে ঘুরে বেড়ায়, কিন্তু তার মনে আছে অগাধ কৃষ্ণ প্রেম ভক্তি। সে তো জানে সে কেন হাতি কুলে জন্ম নেয়। একদিন রাস্তা দিয়ে জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে দর্শন করলে রাস্তার উপরে বিশাল বড় একটা কুমির শুয়ে আছে। তো অন্যান্য হাতিরা কুমিরটিকে দেখে ভয়ে পালিয়ে চলে যাচ্ছে, কিন্তু যে হাতিটা ইন্দ্রদম্ন ছিলেন সেই হাতিটা দাঁড়িয়ে পড়েছে। অন্যান্য হাতিরা বলল, ভাই যাস না, সামনে ভীষণ বিপদ। না রে ভাই, আমি দেখতে চাই ও কেন ওখানে পড়ে আছে। হাতিটা কাছে গিয়ে বলে, ভাই
তোমার স্থান তো জলে, আর তুমি উপরে কি করছো এই জঙ্গলের মাঝে? কুমিরটা তখন বলে, তুমি যখন আমায় ভাই বললে, তাহলে তুমি আমার দাদা। জানো দাদা, আমি চাইছি যে আমি একটু হেঁটে জল পর্যন্ত যাব, কিন্তু শরীরটা এত খারাপ, আমি যেতে পারছি। তো যদি কেউ আমাকে একটু কৃপা করে জল পর্যন্ত দিয়ে আসতো, বড় উপকার হতো। হাতিটা তো বাবা পরম ভক্ত, বললো ঠিক আছে ভাই, আমি তোমাকে আমার সুরে তুলে পিঠে নিয়ে ওই নদীতে তোমায় নিয়ে যাচ্ছি। পিঠে করে নিয়ে নর্মদা নদীর কাছে গিয়ে বলল, ভাই এই তো তোমার জলাশয়, এবার তুমি যেতে পারবে? কুমিরটা বলল, না দাদা, তুমি যদি আরেকটু কৃপা করে নেমে তারপরে আমায় একটু নামিয়ে দিতে। নেমেছে হাঁটু জল পর্যন্ত, এবার যেতে পারবে? না দাদা, তুমি আরেকটু নাম। আরেকটু নেমেছে, এবার যেতে পারবে? না দাদা, তুমি আরেকটু নিচে নাও। এই বলে হাতিটা যখন গলা জল পর্যন্ত নেমেছে না, বলে এবার যেতে পারবে? বলে হ্যাঁ দাদা, এবার আমি যেতে পারবো। এই বলে হাতির পিঠ থেকে নেমে ওই কুমিরটা জলের নিচে গিয়ে একেবারে হাতির পায়ে বাবা কামড় বসিয়ে দিয়েছে। এমন করে কামড়ে দিয়েছে যে কিছুতেই তার চরণটা ছাড়াতে পারছে। রক্তে লাল হয়ে গেল নর্মদা নদীর জল। হাতিটা দেখলো, এ আমায় যেমন ভাবে কামড়ে ধরে রেখেছে, আমি তো আর বাঁচবো না, কিছুতেই আমি নিজের চরণটিকে ছাড়াতে পারছি না। একটু পরেই তো আমার মৃত্যু হবে, তা মৃত্যুর আগে অন্তত আমি আমার নারায়ণকে একটা পদ্ম ফুল নিবেদন করি। আরে ওই সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলে নিয়ে নারায়ণকে নিবেদন করে নয়নের জলে বুক ভাসিয়ে বলে, দয়াময়, আর হয়তো তোমার নাম আমার করা হবে না, একটু পরেই তো আমার প্রাণ পাখিটা উড়ে যাবে। চেয়েছিলাম যে একবার শেষবারের মতো তোমায় আমি দর্শন করব, তা তো আর হলো না। এই পদ্ম ফুলটা আমি তোমার চরণে নিবেদন করলাম, তুমি গ্রহণ করো। এই বলে যখন হাতিটা কাঁদছে, স্বয়ং দেবী লক্ষ্মী বৈকুণ্ঠে নারায়ণকে ডেকে বলে, স্বামী চেয়ে দেখো, ওই হাতিটা সে তো তোমারই ভক্ত, সেই কুমিরকে সাহায্য করলো, আর দুষ্ট কুমির ওই হাতির চরণে কামড়ে ধরে রেখেছে। আর তুমি দেখছো না তোমার ভক্ত মৃত্যু কালেও তোমায় কেমন করে ডাকছে? তুমি তোমার ভক্তকে কৃপা করবে না? অবশ্যই লক্ষ্মী, আমার ভক্তকে যে আমায় কৃপা করতে যেতেই হবে। দেবী লক্ষ্মী বললেন, স্বামী তাহলে আমিও যাব তোমার সাথে। দেবী লক্ষ্মীকে নিয়ে ওই নর্মদা নদীর কাছে এসে দেখতে পেলেন ওই কুমিরটা এখনো পর্যন্ত ধরে রেখেছিল। নারায়ণ আর বিলম্ব না করে সুদর্শন চক্র দিয়ে ওই কুমিরটার মাথাটা কেটে দিয়েছিল। কিছুক্ষণ পরে দেবী লক্ষ্মী দেখতে পেলেন ওই কুমিরের আত্মাটা বাবা ওই গোলক ধামে চলে যাচ্ছে, স্বর্গে চলে যাচ্ছে। দেবী লক্ষ্মী বললেন, স্বামী এ তোমার কেমন বিচার? যে দুষ্ট কুমির হাতির চরণে কামড়ে ধরে রাখলো, তোমার ভক্তকে কষ্ট দিল, আঘাত দিল, আর তুমি তাকে কিনা স্বর্গে পাঠিয়ে দিলে কেন? নারায়ণ বললেন, লক্ষ্মী আমার কাজের একটা বিচার আছে। আমি জানি ও দুষ্ট, ও খারাপ, তবু ওকে আমি স্বর্গে পাঠালাম কেন জানো? আরে আচ্ছা বলো তো, কুমিরটা হাতিটার কোথায় ধরেছিল? বলে কেন চরণে। ও লক্ষ্মী, এ জগতে যদি কেউ আমার ভক্তির চরণ ধরতে পারে, আমি কি তাকে স্বর্গে না পাঠিয়ে থাকতে পারি?
ভক্তির চরণ ধরতে পারে, আমি যে তাকে কৃপা করে স্বর্গে পাঠিয়ে দিই। হরে বাবা নারায়ণ ওই কুমিরের আত্মাটিকে স্বর্গে পাঠিয়ে দিলেন কেন? তার একটি মাত্র কারণ, সে যে ভক্তির চরণ ধরেছে। যদি কেউ কৃষ্ণ ভক্তির চরণ ধরতে পারে, হরে ভগবান যে তাকে কৃপা করে। তাহলে এবার জানতে হবে ওই কুমিরটা কে ছিল যে হাতিটার চরণে কামড়ে ধরে রেখেছে? এই কুমিরটা পূর্ব জন্মে ছিলেন বাবা একজন গন্ধর্ব রাজকুমার, এর নাম ছিল হু হু। যখন বাচ্চা ছিল তার একটা বাজে অভ্যাস ছিল, কি জানেন? ওই নদীতে যেসব মুনি ঋষিরা স্নান করতে যেতে, আর ও জলের নিচে বসে ওই মুনি ঋষির চরণ ধরে টান দিয়ে ফেলে দিতেন। তো অন্যান্য মুনি ঋষিরা বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিতেন, কিন্তু পাপ যে কখনো বাপকেও ছাড়ে না। অপরাধ করলে সাজা পেতেই হবে। আজকে দেবল ঋষি এসে স্নান করছে নদী, আর এই ছোট্ট ছেলেটি গিয়ে বাবা ওই জলের নিচে বসে চরণ ধরে টান দিয়েছে। দেবল ঋষি তখন হাতে জল নিয়ে ওই সূর্যদেবকে জলর্ঘ্য নিবেদন করছে। যেই না টান দিয়েছে, দেবল ঋষি তো পড়ে গেলেন বাবা জলের নিচে গিয়ে দেখলেন ছোট্ট ছেলেটি বসে আছে। হাত ধরে উপরে তুলে নিয়ে এসে বলে, ওরে তুই আমার সূর্যদেবের জলর্ঘ্য নিবেদন করতে দিলি না? জলের ভিতরে যখন তোর এত দৌড়, যা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই জলের প্রাণী কুমির হয়ে জন্ম নিবি, যা। অভিশাপ পেয়ে ছোট্ট ছেলেটি চরণ দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেছিলেন, মনে হরে আমি তো শিশু, এর আগেও আমি অনেকের চরণ ধরেছি, কেউ তো আমায় কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। আমায় যখন অভিশাপ দিয়েছিল কুমির হয়ে জন্ম নেব, কৃপা করে আমার মুক্তির উপায়টা আপনি বলে দিন। দেবল ঋষি বললেন, যা, তোর স্বভাবেই তুই একদিন উদ্ধার হয়ে যাবে। আজ যেমন তোর স্বভাব ওই ভক্তির চরণ ধরা, কুমির হয়ে জন্ম নিও, তুই এমনি ভাবে ওই ভক্তের চরণ ধরতে থাকবি। ধরতে ধরতে যেদিন কৃষ্ণ ভক্তির চরণ ধরবি, সেদিনই তুই উদ্ধার জীবন জ্বালা ধন্য হবে ওগো কৃপামা কৃপা কর দয়াবা ওগো কৃপাময়ী। এই জগৎ সংসার মাঝে যদি কেউ একবার সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরিতে পারে, আমার ভগবান কি দূরে থাকিতে পারে? ভগবান ভক্তের কাছে এসে দুটি বাহু প্রসার করে কেঁদে বলে, ভক্ত কেন আর দূরে দাঁড়িয়ে আছে? অমন করে দূরে দাঁড়িয়ে থাকিস আরে ভক্ত, ওরে একবারে আয় ভক্ত, ভক্ত আমার আমার হৃদয়ে
দিয়ে ভগবানকে ডাকলে কি হবে? আচ্ছা ভগবান কি সেবা করে বাবা? বলছে কেন ওই যে মিষ্টি মিষ্টান্ন নাড়ু বলে না গো, আপনি গোবিন্দ মন্দিরে গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে 10টা নাড়ু দিয়ে আসবে, পরদিন সকালবেলা গিয়ে দেখবেন 10টা নাড়ুই পড়ে আছে। তাহলে ভগবান কি সেবা করলো? বলে নাড়ু নয় গো, ভক্তের অহংকারটাই আগে ভগবান সেবা করে। যদি বলেন এত কিছু থাকতে অহংকার সেবা করে কেন? না, যার অহংকার আছে সে 10 কেজি সন্দেশ দিয়ে যদি ডাকে ভগবান সেবা করে, গ্রহণ করে না। কিন্তু যার অহংকার না, সে একটা তুলসীর পাতা দিয়ে ডাকলেই আমার গোবিন্দ তাকে কৃপা করে। অহংকার ত্যাগ করে। পত্রাং পুষ্পং ফলং তোয় যো মে ভক্তা প্রযোজ্য। যদি কোনো ভক্ত আমাকে একটি ফল দিয়ে ডাকে আমি গ্রহণ করি, যদি কেউ পাতা দিয়ে ডাকে, যদি 1 গ্লাস জল দিয়ে ডাকে আমি গ্রহণ করি। কিন্তু সেবা করি কখন? যখন নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা দিয়ে গৌরে কৃপা করো বলে যদি একবার ডাকিতে পারি, বলো বলো আমি কি আর দূরে থাকিতে পারি? এসে আমার ওই ভক্তের দেওয়া ওই একটি পাতায় আমি গ্রহণ করি। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। ও মাইরা, আজকে হয়তো গায়ে জোর আছে, গায়ের জোরে আমরা মানুষকে ঘৃণা করছি, দাম দিচ্ছি না, ভগবানকে ডাকছি না। কিন্তু যেদিন এই গায়ের জোর কমে যাবে, তার প্রমাণ কি? ওই যে মহাভারতে বাবা 100 ভাইয়ের বাবা কে ছিল জানো? ওই যে অন্ধ ধৃতরাষ্ট্র। তিনি চিন্তা করেছিলেন যে আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলেও যায়, আমার 100 পুত্র কোনোদিন আমায় ছেড়ে যাবে। যখন কুরুক্ষেত্রে যুদ্ধটা শেষ হয়ে গেল, ওই অন্ধ ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। যে 5 পাণ্ডবকে জীবন্ত ঘরের ভিতরে আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন, সেই 5 পাণ্ডব অন্ন যোগায়ে দিত আর ওই পুত্র বধূ রন্ধন করে দিত। ধৃতরাষ্ট্র তাই সেবা করেই প্রাণে বেঁচেছে। আজকে দ্রৌপদী রন্ধন করে দিয়েছেন, আর ধৃতরাষ্ট্র সেই অন্ন ব্যঞ্জন নিয়ে বদনে দিতে যাবে। এমন সময় দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিলেন, দাদা, ও দাদা, যে 5 ভাইকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলেন, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, সেই পুত্র বধূ রন্ধন করে দিচ্ছে, তুমি সেবা করছো, তোমার লজ্জা করছে? কথাটা ধৃতরাষ্ট্রের অন্তরে খুব লেগেছে। ভাই, অমন করে বলিস না রে ভাই। আমি ভেবেছিলাম আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ভুলে যায়, আমার 100 পুত্র বুঝি আমায় ছেড়ে যাবে। কিন্তু আমি তো জানতাম না এই জগতে যে কেউ কারোর নয়। এসেছি একা, যেতে হবে একা। বিদু, আমার একটা কথা রাখবি ভাই। বলো তোমার কি কথা? তুই একবার গিয়ে কৃষ্ণকে ডেকে নিয়ে আই না ভাই আমার কাছে। বিদুর বলে, দাদা তুমি তো অন্ধ, কৃষ্ণকে এনেও বা কি করবো, তুমি তো দেখতে পাও না। ও ভাই, আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। একবার ডেকে নিয়ে আয়। বিদুর কৃষ্ণকে এনে ধৃতরাষ্ট্রের সম্মুখে রেখে দিয়ে বললেন, দাদা এই দেখো, এই তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখতে তো পায় না, হাত দুখানায় এমন করে দিয়ে বলছে, কোথায় কোথায় কৃষ্ণ? হাত ভোলাতে বাবা ভোলাতে ওই কৃষ্ণের চরণ দুখানা পেয়েছে। সঙ্গে সঙ্গে চরণ দুখানা বুকে জড়িয়ে ধরে
কেঁদে বলেছিলেন দয়াময়, আত্মঅহংকারে গর্বিত হয়ে আমি তোমায় চিনতে পারি, তোমায় জানতে পারিনি। তাই আজকে যখন এসেছো প্রভু, তোমার কাছে একটা বস্তু চাইবো, আমায় দেবে? বলো তুমি কি চাও? প্রভু আশীর্বাদ করো, এ জন্মে তো হলো না কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন সাধন আমার হলো না। তাই শেষ চাওয়া কি জানো? তুমি একবার শেষবারের মতো আমার নয়নের দৃষ্টিটা তুমি ফিরাইয়ে দাও। আমার এই নয়ন দৃষ্টি দিয়ে আমি দু চোখ ভরে একবার তোমায় দেখতে চাই কৃষ্ণ। বেশ, তাই হবে। নয়নের দৃষ্টিটা ফিরাইয়ে দিলেন বাবা। আর ধৃতরাষ্ট্র জগতের সৌন্দর্য দেখার আগে আমার গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করে অঝর ঝরায় কাঁদছে। প্রভু দয়াময়, চেয়েছিলাম শেষবারের মতো তোমার বদন দেখব, দেখেছি প্রভু। এবার মৃত্যুর কালে একটা মিনতি কি জানো? আবার যদি কোনোদিন পৃথিবীতে পাঠাও দয়া, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, জনম সেদিন আমি সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তির চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে আমি কি করিব জানো প্রভু? আমার এই নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াইয়ে দিব। আমার নয়নে জলে ভক্ত চরণ সেদিন আমি ধোয়াইয়ে দিব, আমি সেদিন ধোয়াইয়ে দিব। আরে কি করবো জানো? আমার ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখিব। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমার তাপিত পরাণ আমি শীতল করিব, এই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমার তাপিত আমি শীতল করি, আমি শীতল করিব ভক্ত চরণ আমি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব। আমি ভক্ত চরণ ধুলি অঙ্গে মাগবো কেন জানো প্রভু? ওই ভক্তের চরণ ধুলি তো শেষের দিনের পাড়ের সম্বল। প্রভু আমার মনের আশা তুমি পূর্ণ করেছো আমার নয়ন দৃষ্টি দিয়ে, এবার তুমি আবার আমায় অন্ধ করে দাও প্রভু। কেন? বলে যে নয়ন দিয়ে তোমার বদন দেখেছি, ওই নয়ন দিয়ে মায়ার সংসারে আমি আর কিছু দেখতে চাই না। হরিবা এই ভক্তাধীন ভগবান বাবা আপনি আচরি ধর্মজীবীর শিখান,
সেই তো সিদ্ধান্ত গীতা ভগবতে গা। নিজে আচরণ করে জগৎ শিক্ষা দিচ্ছে, বলে পিতা মাতা যেমন আচরণ করবে তার সন্তান তেমনই শিক্ষা পাবে। তাই আজকে ভক্তাধীন ভগবান, তিনি কলির পিতা কলির মাতা, তিনি সব। তাই তিনি আজকে হরিনামে বিভোর হয়েছেন সুরধ্বনি গঙ্গার কিনা। পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মেলে গড়ায় আনন্দে বিভোর। আনন্দে আনন্দে বিভোর, খেলায় বিনোদ খেলা, আমার গড়াবনা মালি খেলায় হবি আমারি গোনা গোনা আমারি গোনা বিনোদ খেলা আমার গড়াবনা মালি আর পুলি নবী হার করে পুলি নবী হারা করে আর ভকত মণ্ডলী আর পুলি নবী পুলি নবী হার করে ভকত মন্ডালী খেলায় বিনোদ খেলা গড়াবন মালি খেলায় বিনোদ খেলা আজ খেলিছে হরি নামের খেলা খেলিছে ঘটি নামের খেলা খেলিছে খেলিছে ঘটি নামের খেলা। আচ্ছা, হরি নামের খেলা যে খেলছেন প্রভু, সঙ্গে কারা আছে? এই যে বলি সঙ্গে আছে যত ভক্তের মেলা, এই যে ভক্তের মেলা সদগুরু বৈষ্ণব আজ খেলিছে হরি নামের খেলা।
করেন যত ভকত মন্ড। তা প্রভু খেলা খেলছেন হরি নামের খেলা। দেখুন বাবা, এই হরি নামের খেলা যে মহাপ্রভু খেলছেন, এমন সময় পুরবভাবে বৃন্দাবনের রসে বিভাবিত হয়ে গেলেন মহাপ্রভু। আস্তে মহাপ্রভু বৃন্দাবনের রসে বিভাবিত হয়ে গিয়ে আজকে যে মহাপ্রভু কৃষ্ণ অবতারে যেমন সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলেছিলেন, আজকে তিনি খেলা খেলছে সেটা হচ্ছে হরি নামের খেলা। এই হরি নাম নয় রে ভাই, আরেক হরি নাম আছে, আর এই হরি নাম নিয়ে যাবে তোমার। সেই হরি নামের কাছে তাহলে সবাই মিলে আমরা একটু প্রভুর সাথে সেই হরি নামের খেলা খেলবো। খেলবেন তো মা? আচ্ছা, কে কে খেলবেন না একটু হাত তুলুন দেখি। হরিবল হরিবল হরিবল। খেলবেন না? এনার কথা কেউ শুনবেন না, শুনলে সর্বনাশ। হ্যাঁ, এবার ঠিক করে বলছে, কে কে হরি নামের খেলা খেলবেন এবার একটু হাত তুলুন। জয় রাধে। মুখে হরি বল হরি বল হরি বল বলে, অমুকে হরি বল হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, অমুকে হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায় গৌর নেচে যায় আমাদের, নিতাই নেচে যায়। আর গৌরী নেচে যায় আমাদের, নিতাই নেচে যায়। ওকে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের, গৌরী নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের, গৌরী নেচে যায়। তোরা যে দেখবি অনাদের বাসি, তোরা যে দেখিবি হরি বল হরি বল। ওদের বাসি, তোরা যে দেখবি আয় অনাদের বাসি, যে দেখিবি ওদের বাসি, ওকে হরি বল হরি বল হরি বল বলে, ওকে হরি বল হরি বল হরি বল বলে, ওই নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের, গৌরী নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের, গৌরী নেচে যায়। আরে শান্তি